আসসালামু আলাইকুম। মাহমুদুল্লাহ রিয়াদকে স্পেশালি ধন্যবাদ দেওয়া উচিত ভাই। যে খেলাটা আপনি দেখালেন ভাই, মানে শ্রীলঙ্কাকে পাইলে মাহমুদুল্লাহ রিয়াদ যেন নিজে নিজে জ্বলে ওঠে ভাই। আপনি লিটন দাসকে আজকে বকা দেবো না ভাই, মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়ে আরও পরে আসছি। আমি স্পেশালি ধন্যবাদ দেবো হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে যে তৌহিদ হৃদয়কে। তৌহিদ হৃদয় 200 স্ট্রাইক রেটে যে ব্যাটিংটা করেছে, 4টা 6 মেরেছে। এবং লিটন দাস আজকে স্লো ব্যাট করলেও কিন্তু যে রানটা ছিল 124 রান, এই 24 রানের জন্য কিন্তু আজকে সেই লিটন দাস ওরফে বাবর আজমের ব্যাটিং স্টাইলটাই কিন্তু দরকার ছিল। এবং একটা জিনিস ভাবেন, এই ব্যাটিং লাইন আপ নিয়ে 124 রান তুলতে বাংলাদেশ যেভাবে হিমশিম খেয়েছে, যেমন একটা কন্ডিশন, যদি মাহমুদুল্লাহ রিয়াদ ওই সময় ছক্কাটা না মারতো, ওই ছক্কাটা যদি না আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু হেরে যায় ভাই। এবং এইরকম যদি ম্যাচে লো স্কোরিং একটা ম্যাচে কীভাবে খেলতে হবে, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত ভাই, আর কত বাস দিবি তুই ভাই? আর লজ্জা, তোর তো লজ্জা থাকবা, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্লজ্জ ক্যাপ্টেন হলে তুই থাকতে পারি একটা। সীমায় সরকার হাতুড়ির প্রিয় ছাত্র, হাতুড়িও নাই সীমা সরকারও নাই, দুজনেই জেনে মারছে। হাতুড়িকে আমি কালকের থেকে মোস্তাক আহমেদ স্পিন বোলিং কোচ, তাই ব্যাটিং শিখেছে তানজিম তামিমকে। এবং অ্যাডাম সাহেব নাকি বলে পেস বোলিং কোচ বাংলাদেশের, তিনিও ব্যাটিং শিখেছে ব্যাটার দিয়ে। তাহলে হাতুড়ি সিং কোথায়? ওকে মঙ্গল গ্রহে গেছে? মঙ্গল গ্রহে না গেলে তো একটা মানুষ, একটা হেড কোচ শ্রীলঙ্কা ম্যাচের আগে তার নাই, সে কি ইনফরমেশন দিতে গেছিলো শ্রীলঙ্কার প্লেয়ারদের যে বাংলাদেশে এই ঘটনা ঘটবে, এভাবে আপনি এইভাবে খেলবা তোমরা, তাহলে বাংলাদেশ আর জিতবা? মাঙ্গেন না হাতুরো। তো স্পেশালি দেখেন আজকের যে ম্যাচটা ছিল লো স্কোরিং একটা ম্যাচে, সেই ম্যাচটাতে মাহমুদুল্লাহ রিয়াদের যদি 6টা আপনি মাইনাস করেন, তাহলে সব মিলে 9টা ব্যাটসম্যান মিলে 8 উইকেটে একটা সময় যায় যদি তানজিম সাকিব এক পাশে, কিন্তু সেও কিন্তু উইকেট পড়ে যাচ্ছিলো। এবং একটা রিভিউ করেছিল কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের, সেই রিভিউটা যদি উইকেটটা পড়ে দিত মাহমুদুল্লাহ রিয়াদের, এবং শেষে কিন্তু ওইটা ওয়াইড হয়ে অনেক উপর দিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ যেন বাংলাদেশের প্রাণকর্তা যাকে বলে। আজকে যদি মাহমুদুল্লাহ রিয়াদ না থাকতো, সেই ঐতিহাসিক ম্যাচের কথা কিন্তু আমার মনে পড়তেছে। সেই ম্যাচটাতে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু 4 বলে 12 রান লাগতো, সেই 12 রানের ম্যাচটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সেই ছক্কাটা মেরে কিন্তু ঐতিহাসিক ম্যাচটা জিতেছিল। সেম ঐতিহাসিক আজকে একটা ম্যাচ কিন্তু বাংলাদেশ দেখলো, সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদের স্মৃতিকাতর একটা ম্যাচ, যে ম্যাচটাতে 124 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা কিন্তু আজকে কিন্তু বাংলাদেশ জয় দিয়ে কিন্তু বিশ্বকাপটা শুরু করলো। বাট আমি এতটা কিন্তু হ্যাপি না ভাই, আমি খুশি না ভাই। ম্যাচটা জিতার পরে আমি কিন্তু খুশি না। বাংলাদেশের ব্যাটিংয়ের যাতা অবস্থা, 124 রান তুলতে, হ্যাঁ পিচ খারাপ, পিচের কন্ডিশন খুবই বাজে, তারপরেও তো আপনি ভাই এতটা তো বাজে ব্যাটিং আপনি করবেন না, তাই না? 124 রান তুলতে তো এত বাজে ব্যাটিং করতে পারবেন না। ওপেনিংয়ে আপনি তানজিম তামিম, যদিও সে প্রত্যেকটা ম্যাচ ভালো করে, এর আগে কিন্তু 6 থেকে 7টা ম্যাচ ভালো করেছে, বাট একদিন ফেল করতেই পারে। কিন্তু সৌম্য সরকারের পার্টটা কি? সৌম্য সরকারের তার যে ক্যারেক্টার, তার যে চরিত্র, তার যে ক্যারেক্টারটা, এর দলের ভিতর তার চরিত্রটা কি? সে কি করতে দলে আসে? তার কাজটা কি? প্রতিদিন শূন্য মারার জন্য? আজকে লিটন দাস যেটুকু করেছে ভালো করেছে। বোলিং সাইডে যদি মোস্তাফিজ কিন্তু যথেষ্ট ভালো বল করেছে। মোস্তাফিজ এবং রিশাদ হোসেন যে বোলিংটা করেছে বাংলাদেশের, আজকে কিন্তু পুরো ধস নামিয়ে দিয়েছে। 3-3-এ 6টা উইকেট কিন্তু আপনার মোস্তাফিজ এবং হচ্ছে রিশাদ হোসেন তুলে নিয়েছে। মূলত কিন্তু আজকে ম্যাচ ঘুরে দেওয়ার নায়ককে আমি বলবো কিন্তু মোস্তাফিজ এবং রিশাদ হোসেন। যদি এই কম রানের মধ্যে এই রানটা যদি একটা 124 রান তুলতে বাংলাদেশে হিমশিম অবস্থা, এই রানটা যদি কোনো রকমে যদি 140 বা 150 কোনো রকম হতো, বাংলাদেশ তো মনে হয় কি বলবো, আর 120 টপকাতে পারতো। 120 পার হতেই অল আউট হতে হতো, যে একটা কন্ডিশন। এখনও সময় আছে ভাই, একটা ম্যাচ জিতেছেন, এখনও সময় আছে। এই ফন্নি মার্কা ব্যাটসম্যান, এই ফন্নি মার্কা ব্যাটিং লাইন নিয়ে এখন এই স্বপ্ন দেখেন না, দেখেন জিতেছেন একটা ম্যাচ, এখনও টাইম আছে। নিজেরা পরিশ্রম করুন, প্র্যাকটিস করুন বেশি, বাংলাদেশকে জয় উপহার দিন। ফন্নির ঘরের ফন্নি হাতেরও। ভালো থাকবেন। মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে আবারও সেলুট। আসসালামু আলাইকুম।